তো বলছে পি প্লাস কিউ সমান 5, পি মাইনাস কিউ সমান 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কি? তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান, তাহলে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউবের মান দেওয়া আছে, তাহলে সূত্র দিতে হবে এইটা, পি প্লাস কিউব হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউব হোল স্কোয়ার বাই 2। তাহলে পি প্লাস কিউ এর মান আছে 5 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বাই 2। তাহলে 5 5 25, 3 3 9, নিচে 2, তাহলে হয় 34/2 সমান হয় 17। তাহলে 17 আছে গ নম্বরে, এটা অ্যান্সার। 17 নম্বর বলছে -2x - 3y এর বর্গ নিচের কোনটি? -2x - 3y, এখন এটার যদি বর্গ করি তাহলে কি হয়? তাহলে এটা সূত্রে সাজানোর জন্য মাইনাস সাইনটা কমন নিই, মাইনাস কমন নিলে থাকে 2x প্লাসের 2x প্লাসের আবার 3y প্লাসের, মানে 2x মাইনাসের, মাইনাস কমন নিলে একটা প্লাস থাকে, যেতে মাইনাস কমন নিলে একটা প্লাস থাকে, তার উপরে আছে হোল স্কোয়ার। এখন মাইনাসকে যদি স্কোয়ার করি তার মানে -2 বার গুণ, তাহলে প্লাস হয়ে যায়, তাহলে জায়গায় প্লাস আর দেওয়া লাগে না শুরুতে যেহেতু। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হলো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটার স্কোয়ার করলে হয় 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12 প্লাস 3 3 9 y স্কোয়ার। তাহলে এটা অ্যান্সার। তাহলে আছে 4x স্কোয়ার 12y 9, এটা আছে ঘ নম্বরে। 18 নম্বর বলছে 4x স্কোয়ার প্লাস 2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে 4x স্কোয়ার প্লাস 2 এটার সাথে কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে? তাহলে এটাকে আমরা আগে সূত্রের ফরম্যাটে সাজাবো। তাহলে 4x স্কোয়ারকে লেখা যায় 2x হোল স্কোয়ার প্লাস এখন 2ab, এ মানে 2x, এখন উপরে আছে 2, এখন 2 লিখলাম 2x, তার মানে 2 দুগুণে 4 বেশি হয়ে গেল, তার মানে 2x একটা বেশি লিখছি। এখন যদি এই 2x একটা ভাগাকারে দেওয়া যায় তাহলে এই 2x বাদ যায় 2 থাকে, তার মানে 2ab, তার মানে 1/2x, এইটাই হয়ে গেল আমাদের b, তাহলে 1/2x হোল স্কোয়ার। তাহলে এখন এটা সূত্রের ফরম্যাট আছে, তাহলে মানে এইটা a আর এইটা b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের পূর্ণবর্গ। এই পূর্ণবর্গটা হয় নাই কি জন্য? আমাদের এতটুকু ঘাটতি থাকার কারণে, তার মানে যোগ করতে হবে আমাদের 1/স্কোয়ার, যেটা আছে 2 রে স্কোয়ার করলে 4x স্কোয়ার, তাহলে 1/4 স্কোয়ার যোগ করতে হবে, তাহলে এটা আছে ঘ নম্বরে। 19 বলছে হাফ 2x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার সমান কত? হাফ সেকেন্ড ব্র্যাকেট, তারপরে 2x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এতটুকুর একটা সূত্র আছে, যেমন এইটা 2x কে যদি এ ধরি আর 3y কে যদি বি ধরি, তার মানে a প্লাস বি আর আছে প্লাস a মাইনাস বি, এটা সমান হলো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। এখন এটা যদি লিখি 1/2 ইন্টু, এখন এই সূত্রটা আছে, তাহলে একটা 2 আসে, মানে এটার পরিবর্তে এখন a স্কোয়ার, তার মানে a হলো 2x, তাহলে 2x স্কোয়ার প্লাস b মানে 3y স্কোয়ার। এখন এইটা ব্র্যাকেটের ভিতরে, তাহলে এই জায়গায় একটি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তাহলে 2 2
কাটা যায় উপরে নিচে, তাহলে এই জায়গায় থাকে 2 এর স্কোয়ার করলে 4 স্কোয়ার প্লাস 3 3 9 ওয়াই স্কোয়ার, তাহলে এটা হয় অ্যান্সার। এটা হচ্ছে 19-এর ক নাম্বার। হ্যাঁ, 20-এ বলছে s প্লাস 1/s সমান 6 হলে s মাইনাস 1/x কত? তাহলে s প্লাস 1/s সমান বলছে 6, তাহলে s মাইনাস 1/x, তাহলে এটার যদি আমরা বর্গ করি তাহলে কি হয়? s মানে a আর 1/s মানে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাসের সূত্র যদি আনি তাহলে আমরা s মাইনাস 1/s পাবো, তাহলে s মাইনাস 1/s হোল স্কয়ার প্লাস 4ab, তার মানে a মানে s, b মানে 1/s সমান এই জায়গায় 6 কে স্কয়ার করলে হয় 36, তাহলে s মাইনাস 1/s হোল স্কয়ার, এখন h বাদ যায় থাকে 4, এটা প্লাসের 4 ওই পাশে গেলে হয় মাইনাসের 4, তাহলে 36 থেকে 4 গেলে হয় 32, তাহলে a স্কয়ারটা যদি অন্য ওই পাশে দিয়ে দিই তাহলে হয় √32, যেহেতু টিকে বেশি লিখলাম না, তাহলে এটাকে আবার ভাঙা যায়, যেন 16 2 গুণে হয় 32, এখন এই 16 এর রুট ওভার করলে হয় 4, মানে 4 4 16, তাহলে 4√2, তাহলে 4√2 হয় s মাইনাস 1/s এর মান, তাহলে এটা আছে ক নম্বরে।